আজ আমি আপনাদের 1 কাপ ময়দা আর অল্প একটু ছানা দিয়ে দারুণ স্বাদের নরম তুলতুলে রসালো জিলিপির রেসিপি বানানো দেখাবো। আর এই জিলিপির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আশা করি আপনারাও খুব সহজে এইভাবে নরম তুলতুলে রসালো জিলিপিগুলো বাড়িতে বানিয়ে নিতে পারবেন। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে অল্প একটু ছানা নিয়েছি, মানে 100 গ্রাম ছানা নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ ময়দা, এখানে 200 গ্রাম ময়দা আছে। এবার দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন বেকিং পাউডার আর 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম বেকিং সোডা। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর খুব ভালো করে এইভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পরে অল্প একটু জল ভালো করে ছিটিয়ে দিতে হবে। তারপর ভালো করে মেখে একটা ডো বানিয়ে নিতে হবে। ডোটা খুব বেশি নরম বা খুব বেশি টাইট করে বানানোর দরকার নেই, ঠিক এরকমই ডোটা রেডি করতে হবে। তারপর ডোটা থেকে লেচি কেটে নিতে হবে। আর লেচিগুলোকে খুব বেশি বড় বা ছোট করে বানানোর দরকার নেই, এরকমই মিডিয়াম সাইজের লেচি কেটে নিতে হবে। তারপর একটা লেচি নিতে হবে, লেচিটাকে নিয়ে গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে। তারপরে লেচিটাকে এইভাবে একটু লম্বা দড়ির মতন করে বানিয়ে নিতে হবে আর জিলিপির শেপ দিয়ে দিতে হবে। এইভাবে দড়ির মতন করে বানিয়ে নেওয়ার পরে তারপরে এইভাবে গোল করে নিতে হবে। আর ভালো করে গোল করে শেষ প্রান্তটাকে প্রথম প্রান্তের সঙ্গে ভালো করে আটকে নিতে হবে। আর একটু অল্প জল দিয়ে দিলাম, এতে খুব ভালো করে আটকে যাবে, জিলিপিগুলো ভাজার সময় খুলে যাবে না। সমস্ত জিলিপিগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম। এবার জিলিপিগুলো ভেজে নিতে হবে। তার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছিলাম। তারপরে ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি আর সমস্ত জিলিপিগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। প্রায় 3 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। 3 মিনিট পরে একটু উল্টে পাল্টে নিতে হবে। টাইমটা একটু বেশি প্রয়োজন পড়বে, এতে জিলিপিগুলো অনেক বেশি নরম তুলতুলে হবে, খেতেও ভালো লাগবে। প্রায় 7 থেকে 8 মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল। জিলিপিগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এখন চিনির শিরা রেডি করে নেব। তার জন্য মেজারিং কাপের 1 কাপ চিনি নিলাম, 200 গ্রাম চিনি আছে। আর ওই কাপের 1 কাপ জল দিয়ে দিলাম, মানে 200 ml জল দিয়ে দিলাম। 1 চিমটের মতন দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। আর আমি দিয়ে দিচ্ছি 2 ফোঁটার মতন অরেঞ্জ ফুড কালার। ফুড কালারটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। ফুড কালারটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে প্রায় 3 মিনিট এইভাবে চিনি শিরাটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। চিনি শিরার মধ্যে চিরচিরে ভাব চলে এসেছে। এখন ফ্লেমটা লোতে আছে। সমস্ত ভেজে রাখা জিলিপিগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে জিলিপিগুলোকে একটু উল্টে পাল্টে নিতে হবে। আর জিলিপিগুলোকে উল্টে পাল্টে নেওয়ার পরে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। আর ঢাকনা বন্ধ করে ফ্লেমটাও অফ করে দিতে হবে। তারপরে 30 মিনিট এইভাবে রেখে দিতে হবে। এখন আমি আপনাদের 30 মিনিট পরে দেখাচ্ছি। 30 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে নিয়েছি। জিলিপিগুলো বেশ ভারী হয়ে গেছে, তার মানে বুঝে নিতে হবে ভালো করে চিনি শিরাটা শোক করে নিয়েছে। আর এই দারুণ স্বাদের নরম তুলতুলে রসালো জিলিপির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।